হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাও ট্রিটার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মন। মন নিয়ে প্রচুর টপিক ভিডিও করা আছে। আজকে নতুন কিছু বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের লাইফে যত বড়ই প্রবলেম আসুক না কেন, সেই প্রবলেমটা কিন্তু আমাদেরকে ভাঙে না, আমাদেরকে ভাঙে কিন্তু আমাদের মন। একটা ছোট গল্প বলতে যাচ্ছি, সেটা হচ্ছে এক পথিক রাস্তায় অনেক দূর হাঁটছিলেন, এক গন্তব্যস্থলে যাওয়ার কথা। সে একটা গাছের নিচে আশ্রয় নিয়েছেন, কিছুক্ষণ রেস্ট করবেন, বিশ্রাম করবেন, তারপর সে আবার পথ চলা স্টার্ট করবেন। তো সে সেখানে শুয়েছেন রেস্ট করার জন্য, খাওয়া দাওয়া করেন। পাশে একটা ছোট গর্ত ছিল, সেই গর্তে একটা নাগ বাস করতেন। তো নাগটা সেই টাইমে, উনি যখন গভীর ঘুমে, নাগটা সেই টাইমে উঠে দেখেছে পাশে একটা পথিক শুয়ে আছে। তো সে তাকে ফনা টনা মারেনি, কিচ্ছু করেনি। সে জাস্ট তাকে গিয়ে হালকা একটু টাচ করে আবার ঢুকে গেছে। তো যখন সে টাচ করেছে, বুঝতে পেরেছে, ফিল হয়েছে, সে ফট করে ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে সে তো আবার ঢুকে গেছে, সে তাকে তো আর দেখতে পায়নি। পাশে দেখছে একটা ছোট চুহা, একটা ছোট ইঁদুর বসে আছে। তো সে ভাবছে এই চুহাটাই মনে হয় আমাকে টাচ করছে, কামড়ে টামড়ে দিল নাকি, এই চুহাটাই মনে হয় আমাকে টাচ করছে। এই ভেবে কি করেছে, এক ঝাটকায় চুহাটাকে অনেক দূরে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে রাগের চোটে। দূরে সরিয়ে দিয়ে সে আবার ঘুমিয়ে পড়েছে। চুহাটা ভাবছে আমি কিছুই করলাম না, বেটা আমাকে এমন ঝাটকা মারলো, আমি দূরে কোথায় গিয়ে পড়ে গেলাম। সে উল্টো রেগে গেছে যে আমি তো কিছুই করিনি, আমি তো পাশে শুয়েছিলাম, আমিও, সে আমাকে এরকম কেন করলো। সে রেগে গেছে। সে রেগে গিয়ে কি করেছে, রাগের চোটে সে আবার আস্তে আস্তে হেঁটে হেঁটে তার দিকে এসেছে। এসে তার পায়ের মধ্যে ঠোকর দিয়ে দিয়েছে, কামড় দিয়ে দিয়েছে, তো ছোট্ট দাঁত দিয়ে। সে কি করেছে, ছোট্ট দাঁত দিয়ে কামড় দিয়ে, সে জানে জেগে গেলে পরে আবার তাকে ধাক্কা মারবে। সে কি করছে, কামড় দিয়েই ভেঙে গেছে সাথে সাথে। ওই টাইমেই কি করছে, নাগ দেবতা আবার উঠে এসেছে, বিল থেকে বেরিয়েছে, মুখ বের করেছে। সে ফট করে কামড় দিয়েছে, তার ব্যথা লেগেছে, দংশন করেছে। সে সাথে সাথে উঠে দেখছে যে ইঁদুর তো ভেঙে গেছে, ইঁদুর তো আর নেই। সে উঠে দেখছে পাশে নাগ দেবতা এরকম বসে আছে। সে ভাবছে তাকে নাগ দেবতা ঠোকর মেরেছে, ফনা মেরেছে। সে সেটা দেখে ভয়ের চোটে সেখানেই হার্টফেল করে মরে গেছে। এবার আসি ব্যাপারটাতে, হার্টফেলটা করলো কে, নাগদেবতা নাকি চুহা? কারণ চুহা তো কামড় দিয়েছে, কামড় দিয়ে ভেঙে গেছে, আর চুহার কামড়েতে মানুষ মরে না, ইঞ্জেকশন নিলে পরে ঠিক হয়ে যেত। আর নাগদেবতা তো তোকে ফোনা মারেইনি, সে তো জাস্ট উঠে বসেছিল। তো সে ভাবলো তাকে নাগদেবতা মেরেছে, সে এখনই সারা শরীরে বিষ হয়ে এখনই মরে যাবে। ওই ভয়ের চোটে সে হার্ট অ্যাটাক করে দিল। তাকে না চুহা মারলো, তাকে না নাগদেবতা মারলো, তাকে কে মারলো, তার মন। তার মন এতটা ভয় পাইয়ে দিল যে তাকে, তোকে নাক কামড়েছে, তুই এখনই মরে যাবি। এই মনটা এত পাজি আমাদের, এই চুহার থেকে, নাগের থেকে মনটা বেশি বিষধর। এই মনটা তাকে ভয় পাইয়ে তাকে হার্ট অ্যাটাক করিয়ে দিল। তো লাইফের যত প্রবলেমই আছে না, প্রবলেমগুলো এমনও কিছু বড় প্রবলেম না যেটাকে আমরা ফাইট করে লড়তে পারবো না। ঠাকুর আমাদের অতটাই প্রবলেম দেয় যতটা প্রবলেম আমরা সহ্য করতে পারবো। আমি আগেও একটা গল্প শুনিয়েছিলাম, একটা ছোট ছেলে আর বড় ছেলের ব্যাপারে, যে মা বাজার করতে গেছে, দুটো থলি হয়েছে, দুটো বাচ্চা আছে তার কাছে, ছোট ছেলে আর বড় ছেলে। সে বড় বেশি ভারী থলেটা কাকে দেবে, বড় ছেলেকে দেবে। ভারী থলেটা ছোট ছেলেকে নিশ্চয়ই দেবে না। সে জানে সে এই ভারী জিনিসটা বড় ছেলেই টানতে পারবে, ছোট ছেলেটাই ছোট ছেলেকে দেবে। তো মা তো জানে যে কে কতটা ভার টানতে পারবে। আমাদের পিতা, আমাদের মাতা তো জানে যে আমরা কতটুকু ফাইট করতে পারবো, কতটুকু ক্ষমতা আছে লড়ার জন্য পরিস্থিতির সাথে। তো সে তো বুঝে শুনেই পরিস্থিতিটা দেবে। সে আমরা যেখানে লড়তে পারবো না, সে ওরকম পরিস্থিতি সে দেবে না আমাদেরকে। তো যতটাই পরিস্থিতি আপনাদের লাইফে আসছেন, আপনারা মনে করুন অতটা পরিস্থিতি আপনারা ঝেলতে পারবেন বলেই আপনাকে দিচ্ছে পরমপিতা। তো অতটা আপনারা ঝেলে নিতে পারবেন। কিন্তু আপনাদের মন যদি শক্ত থাকে, যদি আপনাদের মন বলে দেয় যে এই পরিস্থিতি তুই ঝেলতে পারবি না, তাহলে আপনারা ফাইট না করেই মরে যাবেন, এমনিতেই হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হয়ে যাবে। আর যদি আপনাদের মন সবল থাকে, যদি মন বলে দেয় তুই এটাকে আরামসে পার করে দিবি, আপনারা আরামসে চোখ বন্ধ করে পার করে দেবেন। তো আমাদেরকে বাইরের পরিস্থিতি মারে না, আমাদেরকে কোনো চুহা মারে না, আমাদেরকে কোনো সাপ মারে না, আমাদেরকে মারে হচ্ছে আমাদের মন। যার মন যত সবল সে ততটা ফাইট করতে পারে, যার মন যতটা দুর্বল সে ততটা নিজের মনের থেকে হেরে মরে পড়ে থাকে। তো মনকে সবল করুন। মনকে কী করে সবল করবেন?
পরম পিতাকে ধরুন, বিশ্বপিতাকে ধরুন, যে ইউনিভার্স বানিয়েছে তাকে ধরুন, তাহলেই মন সবল হয়ে যাবে। মন যদি একবার সবল হয়ে যায়, আপনাকে কোনো পরিস্থিতি কাবু করতে পারবে না, কোনো বড় বিপর্যয় দুর্যোগ কিচ্ছু কাবু করতে পারবে না। আপনি সবার সাথে লড়ে, একা লড়েও আপনি জিতে যেতে পারবেন, যেটা হয়েছিল অর্জুনের। অর্জুন জানতো আমি একা দাঁড়িয়ে আছি, তবুও এই 100 জন পাণ্ডবের উপর আমি একাই ভারী, কারণ তার মন সবল ছিল। সে জানতো আমার সাথে আমার সখা দাঁড়িয়ে আছে, তো আমার কিচ্ছু কেউ করতে পারবে না। ওই 100 জনের উপর আমি একা ভারী, তার এতটা কনফিডেন্স ছিল। তো সেরকম লেভেলে অর্জুনের মতো কনফিডেন্স আনুন না, যে আমি একাই ভারী সবার উপরে। সেই কনফিডেন্সটা একটু আনুন, দেখবেন কোনো পরিস্থিতি আর চাপে আপনাকে ফেলাতে পারছে না। তো আজকে আমাদের এখানেই স্টপ করছি। জয় গুরু।